এসবের কারণ আমার যদি বান্দা আদায় না করে, ভালো না করে, কিয়ামতের দিন ময়দানে আল্লাহর সামনে জিজ্ঞাসা করা হবে কিনা। আমার কথাটা বলবো আরেক জায়গার মধ্যে লেগেছে আমার আমার যে ব্যক্তি আদায় না করবে কিয়ামতের জাহান্নামে যাবে। যেমন এক প্রকার মানুষ আমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা বান্দা মুমিন, কিন্তু মুমিন বান্দা কখনো কখনো মুনাফিক হয়ে যায়। আল্লাহ রাসূল বলে কিছু কিছু মুমিন কিন্তু মুনাফিক হয়ে যায়। বলে কে মুনাফিক কে মুমিন? আল্লাহ বলেন না হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথা বলে মিথ্যা বলে সে মুনাফিক। মুনাফিকের কাজ করে কথা বলে সত্য বলা, আমানত মিথ্যা বলা কি কেন? এটা মুনাফিকের কাজ। দুই নম্বর ইদা ওয়াদা সাদাকা, যদি বান্দা ওয়াদা করে আপনার থেকে কোনো 500 টাকা হাওয়া নিছে, রেল নিছে, রেল বলছে আগামীকাল তোমাকে দিয়ে দেবো, কিন্তু সে দেয় না। আমার দেখা হয় জায়গায় পাওয়া যাবে না। আবার তোমার কাছে তোমার ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উমিনা খানা। আবার যে ব্যক্তি আমানতকে খেয়ানত করে বা কসম করে এগুলো হলো ইদা ওয়াদা আখলাফা ইদা হাদাসা কাযাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাজগুলো হলো মুনাফিকের। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিচে, মুমিনের স্থান হলো জান্নাতে। আল্লাহ রাসূল বলেন চারটা জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা এক নম্বর হিফজু আমানাতিন, আমানতের হিফাজত করো। আমানতের কি আল্লাহ বলছে যে তোমরা যদি চারটি কাজের হিফাজত করতে পারো, তোমরা কখনো অবস্কুলিত হবে না, পরাজিত হবে না, কেউ তোমাদেরকে পরাজিত করতে পারে না। তোমরা যদি চারটি জিনিসকে আঁকড়ে ধরো, এর মধ্যে এক নম্বর হলো হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করো, আমানতের হিফাজত করো। আমানত হলো ইবাদতের ক্ষেত্রে আমানত, ইবাদতের ক্ষেত্রে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তোমরা সিজদা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ, রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। নামাজে রুকু সিজদা করার কথা কোরআনে আসেনি, কি বল আছে না? নামাজ পড়ো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো। এক কথা মানুষ বলে নামাজ কায়েম করো, নামাজের কথা নাই কোরআনে। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, আমাকে তোমরা যেভাবে দেখেছো এইভাবে নামাজ পড়ো। নামাজ কোরআনে ডাইরেক্ট নামাজ কিভাবে পড়বো এর সাথে সাথে ডাইরেক্ট নাই, উল্লেখ আছে নামাজ পড়া। কিন্তু রাসূল বলছে, রাসূল হাদিসের মাধ্যমে তা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে আপনি নামাজে দাঁড়াবেন, কিভাবে আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনকে, তাবিঈন দিয়েছেন আইম্মা মুজতাহিদ, তাবিঈনকে, তাবিঈন দিয়েছেন আইম্মা মুজতাহিদকে। এইভাবে আস্তে আস্তে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে এইভাবে নামাজ পড়া কথা বলে ঠিক না ঠিক? নামাজ পড়লে রুকু করে আমানত, নামাজের মধ্যে সিজদা করে আমানত, রুকু ঠিক মতো আদায় না করে আমানত কি আমানত, সিজদা সঠিক মতো আদায় করে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকু দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে তিনবার রুকু করে আমানত, সিজদা করে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আসলেন, এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। অনেকগুলো প্রশ্ন করলেন,
তুমি এক কথা রাখো, আল্লাহ তোমাকে দেখতেছেন এমন ভাবে নামাজ আদায় করো, অর্থাৎ নামাজ যথাযথভাবে আদায় করো, এবার মধুর সাথে তুমি আদায় করো। আল্লাহ দুই নম্বর হলো আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের আমানত। অঙ্গ প্রত্যঙ্গের আমানত, আমাদের অঙ্গ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দেওয়ার আমানত। হাত আমানত, জিহ্বা আমানত, কান শ্রবণ শক্তি আমানত, চোখ আমানত, লজ্জাস্থান আমানত। এর জন্য ইয়ামালু খায়রাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। ইয়া তাওয়াক্কাল আল্লামা ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার লজ্জাস্থান সৃষ্টি করেছেন এবং বলেছেন, হাদিহি আমানা, এই লজ্জাস্থান হলো তোমার আমানত। বান্দা তুমি যদি এর হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে সর্ব বিষয়ে হেফাজত করব। সুবহানাল্লাহ। হাত আমানত, পা আমানত, পেট আমানত, চোখ আমানত, সর্বশক্তি আমানত, সবগুলো আমানত। তুমি যদি বান্দা হাত গুনার কাছে ব্যবহার করে দাও, এটা আমানত। 3 নাম্বার হলো আল আমানাতু ফিল ওয়াদি, মানে আমানতের মাল সঠিকভাবে এরকম ভাবে যার মাল তার কাছে পৌঁছে দেওয়া, এটা হলো আমানত। এই ব্যতিক্রম করা হবে কিয়ামত। দেখেন আগের জামানায় মানুষেরা এমনভাবে আমানতের হেফাজত করছে, কিতাবের মধ্যে এসেছে, আমাদের দর্শক কিতাবের মধ্যে একটি ঘটনা লেগেছে খুব চমৎকার। এর থেকে আমাদের শিক্ষণীয় হলো কি, এক লোক আরেক লোকের কাছ থেকে জমি খরিদ করেছে। জমি টাকা দিয়ে জমি খরিদ করার পর জমিতে হাত চাষ করতেছে। একজন হলো ক্রেতা, আরেকজন হলো বিক্রেতা। যার কাছ থেকে জমি খরিদ করেছে তিনি হলো বিক্রেতা, তিনি খরিদ করেছেন তিনি হলো ক্রেতা। একজন কিনেছে, একজন বিক্রি করছে। যিনি জমিটা খরিদ করেছে ওই জমির মধ্যে হাত চাষ করতেছে। এই অবস্থা একটি স্বর্ণের কলসি পেয়ে বসে। ওই স্বর্ণ কলসি পাওয়ার পরে এই লোকটা সাচ্চা খাঁটি ইমানদার ছিল। যার থেকে জমিন খরিদ করেছে তার কাছে নিয়ে গেলেন, এ ভাই আমি আপনার থেকে জমিন খরিদ করেছি, হাত চাষ করতেছি, হঠাৎ করে আপনার জমিন থেকে একটি স্বর্ণের কলসি পাইলাম, নেন এটা আমি নিয়ে আসি। নেন। যিনি বিক্রি করেছে বিক্রেতা তিনি বলতেছে, ভাই আমি তোমার কাছে জমিন বিক্রি করেছি, সুতরাং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তোমার, জমিনের ফসল করে এটাও তোমার, জমিনের গাছ আছে এগুলো তোমার, সুতরাং স্বর্ণের কলসিও তোমার। বলে না, আমি আপনার কাছ থেকে জমিন খরিদ করেছি কিন্তু স্বর্ণের কলসিও খরিদ করি না। দেখেন কেমন আমরা স্বর্ণের কলসি লইয়া ডাক্তার থাকি, আর আমাদের অবস্থা হলো টানাটানি। মেম্বার সাহেবের কাছে যদি মাল আসে, তাহলে মাল আমাকে 2 নম্বর করে ফেলে আমাকে সাত শুরু হয়। কথা বলে ঠিক না? বাথরুমের সাপ গরিবের এগুলো খায় আসলে এক মানুষ সকলে তো সমান না, কিন্তু এক প্রকার মানুষ এমন নিচু, এত নিচু, সে বাথরুমের সাপ আছে এইগুলো টাকা দিয়ে বিক্রি করে। নাউজুবিল্লাহ, আত্মসাৎ কত রকমের কম্বল যে সে একটা দায়িত্ব পালন করে বাথরুমের সাপগুলো এরকম বলে টাকা লুটটা সামলাতে পারে না। তার কঠিন ময়দানে আত্মসাৎকারীরা, আমার কিয়ামতকারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন বলবে তুমি না সাপ ছিল বললাম, তুমি ডাল চুরি করেছো, তুমি করে চুরি করেছো, এবার কোন সাজা? তারা বলবে, আল্লাহ এইগুলা থেকে যদি আমাদের মরণ হয়, মাটি হয়, আমাদের জন্য ভালো
বিচারক বলতেছে সে ইনসাফদার ছিল, ইনসাফদার বিচারক বলতেছেন এই কুরসিটা আমি একটা ব্যবস্থা করবো, এবার তোমার কোনো ছেলে আছে? বলে হ্যাঁ আমার ছেলে আছে। তোমার মেয়ে আসেনি? বলে আছে। বলে তোমার ছেলে তার মেয়ে দুজনকে একসাথে এরকম ভাবে নেকা আবদ্ধ করে দাও, বিবাহ দিয়ে দাও। এই স্বর্ণের কুলসি এরা তাদের বিবাহের মাধ্যমে এরকম যত খরচ আছে সবগুলা খরচ করা হবে। সুবহানাল্লাহ, কেমন বিচারক! এই বিচারকের জন্য আল্লাহ রাসূল বলছে আর সাহায্য আগের জমানার মানুষ কত আমানতদার ছিল, আগের জমানার মানুষ কত আমানতদার ছিল। বিখ্যাত কবি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তিন দিনে ক্ষুধার্ত কাজী আবু বকর রাস্তা দিয়ে চলার পথে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কোটি টাকার হার ওনার সামনে আসছে। কোটি টাকার হার কোটি টাকার হার পেয়ে ওই হারের তিনি করলেন না। আর আমাদের অবস্থা মসজিদের সামনে 1000 টাকা একটা নোট যদি মসজিদের সামনে জুমার নামাজ পড়ে 1000 টাকার নোট সামনে 500 টাকার নোটের মূর্তি নামা বিক্রি করে আসতেছে সামনে অমুক চেয়ারম্যান থেকে ইমান আমার কেন তার যারা মানুষ না তার ইমান নাই। কোটি টাকা হার পেয়ে যখন ওনার ভিতরে আয়াত স্মরণ করে গেল, আল্লাহ বলেন তোমার কাছে আসলে তুমি মালিকের কাছে পৌঁছতে পারবে। আমি আল্লাহ নির্দেশ কোটি টাকার হাত পেয়ে মুসলমান এটা নিয়ে গেলেন বাড়িতে, সুন্দর বাড়ি দেখলেন, ভালো করে দেখলেন, দেখার পর কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি কোটি টাকার হাত বাড়িতে রেখে বলেন যার কোটি টাকার হাত হারিয়েছে এই ব্যক্তি অবশ্যই আসবে, তার বুঝবে যে দুটার মান হারিয়েছে। দেখে আসবেন মক্কার বাজারের উঁচু পাহাড়ের উঁচু টিলায় দাঁড়িয়ে পড়েছে। যে আমার কোটি টাকার হাত তুমি পেয়েছ, আমার কোটি টাকার হাত তুমি পেয়েছ, এই কোটি টাকার হাতটা তোমার জন্য হারাম। কারণ হলো এটা আমার মা, এটা তোমার জন্য হারাম। তুমি যদি আমার কোটি টাকার হাতটা ফেরত দাও, আমার কাছে পৌঁছায় দাও, আমার কাছে লাভ ধরে আছে, লাভ ধরে দেখা বলেন এটা তোমার জন্য হারাম, এটা তোমাকে আমি হাদিয়া দেবো, হারাম, এটা তোমাকে আমি হাদিয়া দিব। তুমি যদি আমার কোটি টাকার হাতটা ফিরিয়ে দাও, আমি তোমাকে 500 টাকার হাত দিব, লাভ করে দাও, তোমার জন্য হারাম। কাজী আবু বকর একজন খাঁটি সচ্চা ইমানদার ছিলেন, মুসলমান। তিনি মুরব্বির হাত ধরলেন, মুরব্বির হাত ধরে কাজী আবু বকর মুরব্বির হাত ধরে ওকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর কাজী আবু বকর
জিজ্ঞাসা